হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ইমাম আসলা, যে ইমামের তার যে কিতাব লেখা মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব। ও কিতাব লেখনে वाला ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এক ওয়াকিয়া। একবার হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ঘর থেকে ইলিমর লাগিয়া আল্লাহ এক জায়গা দূরে এক জায়গা সফর লাগিয়া বার হইছেন। কি সময় তো ট্রেনও আসলো না, গাড়ি ঘোড়াও আসলো না, পয়দল আটি আটি তান ঘর থেকে তাই হিজরত করার লাগিয়া ইলম হাসিল করার লাগি বার হইছেন। যাইতে যাইতে এক জায়গার মধ্যে যাবার বাদে ইমাম আহমদ বিন হাম্বলের জিসমের মধ্যে কিছু পেরেশানি আইলো, কিছু হেরান হইলা তাই। আর রাইতর সময় হয়ে গেছে, ইমাম এশার আজান হয়ে গেছে, তাই এক মসজিদের মধ্যে গেছে নামাজ পড়ার লাগিয়া। ও মসজিদের মধ্যে তাই এশার নামাজ আদায় করেন। এশার নামাজ আদায় করার বাদে তানোর ইরাদা করলা, নিয়ত করলা যে আমিও মসজিদের মধ্যে রাইত ঘুমাই যাইব, এই মসজিদের মধ্যে আমি রাত্রি যাপন করি লইব। সুতরাং ইমাম আহমদ বিন হাম্বলে তার ইরাদা মুওয়াফিক, তার নিয়তের মুওয়াফিক তাই নামাজ পড়িয়া ও মসজিদের মধ্যে তাই বই থাকেন। যে সময় নামাজ শেষ করিয়া সব মানুষ মসজিদ থেকে যাইন গিয়া, তখন মসজিদের খাদিমে ইমাম আহমদ বিন হাম্বল যে ফরমাইন যে আপনি মসজিদ থেকে বাড়ি দেখবা, আমি এখন মসজিদে তালা লাগাইতাম, আমি মসজিদে মারি লইতাম। এই খাদিমে কিন্তু এই ইমাম আহমদ বিন হাম্বল করি তাই চিনই না। ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, হে খাদিম সাহেব, আমি বহুত পাল্লা থেকে আইছি, আর আমি চাই আর আজকুর রাত খানি আপনার মসজিদের মধ্যে আমি গুজারতাম, তখন আপনি আবার আমি থাকতাম। খাদিমে ফরমায়, এই শখস, তুমি মসজিদ থেকে মারো, যদি তুমি মসজিদ থেকে মারো না তাহলে তোমার সামান যা আছে আমি বারে ইটটা মারি ফেলাই, আর তোমার আমি চালাইয়া মসজিদ থেকে আমি কাপড়। আগের ইমাম আহমদ বিন হাম্বলে কিতাবের বাধ্য মসজিদ থেকে বারইতে, তাই মসজিদ থেকে বারই যায়। আর বারইয়া এই মসজিদের সামনে পাইলা গিয়ে একটা রুটি বানার দোকান, একটা রুটির দোকান। রাইতে গেছে বেটা এবং বাজারের দোকান, বেটায় দোকানের মধ্যে আবার রুটি বানাইতেরা। তাই ও দোকানওয়ালা আপনার কাছে গেলাম, এদিকে খুব ঠান্ডার মৌসুম। এই দোকানওয়ালার গিয়া বললাম, হে দোকানওয়ালা, আমি তো ওরা আমার ঘর থেকে রওনা দিছিলাম সফরের উদ্দেশ্যে, আর না মসজিদে যাইছিলাম, আমি রাত্রি যাপন করতাম, রাত থাকতাম, কিন্তু আমার মসজিদ বেলায় থাকতে দিছেন না। হে দোকানওয়ালা, আমি কিতা তোমার দোকানে থাকতে পারবো নি? আমার তুমি পারমিশন অথবা ইজাজত দিবাইনি। এই দোকানওয়ালায় বইলা, হ্যাঁ অসুবিধা নাই, আপনি থাকতে পারবা, কোনো অসুবিধা নাই। ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানের মধ্যে হামাইয়া বইলা, আর দেখো এই দোকানের ব্যক্তি যেই আছেন রুটি বানাইতা, আর রুটি বানাইতে সময় রুটির গুল্লি বানাই আর আস্তাগফিরুল্লাহ, রুটির গুল্লি বানাই আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতে সময় আস্তাগফিরুল্লাহ, ওর মুখ খালি হর কামর মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 পড়িতরা। ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানওয়ালার জিকাইলা, এ দোকানওয়ালা, বলো তো তুমি ইস্তেগফার মাঙ্গরায় দেখি, তোমার জীবনে কি এই ইস্তেগফারের কোনো ফজিলত পাইছো? এই ইস্তেগফারের কোনো ফায়দা, কোনো রিজাল্ট তুমি পাইছো নি? এই দোকানওয়ালায় ফরমায়, হে ইমাম আহমদ বিন হাম্বল, হ্যাঁ এই ইস্তেগফারের আমি অনেক ফজিলত আমার জীবনে পাইছি। বলে কিতাব পাইছো? দোকানওয়ালায় ফরমায়, হে ইমাম আহমদ বিন হাম্বল, এই ইস্তেগফারের বদৌলতে, ইস্তেগফারের ফজিলতে রব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। তার মানে হইলো আমি যে দোয়া করি, দোয়া করতে দেরি, কিন্তু রব্বুল আলামিনের কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। তো ভাই বলার, দুস্থ বলার, বুজুর্গ বল, ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানওয়ালার জিকাইন, তুমি যে করাই তুমি মুস্তাজাবুদ দাওয়া হইছো, তোমার দোয়া রব্বুল আলামিন কবুল ফরমায়, কিতার লাগি তুমি কান করায়? ওই দোকানওয়ালায় ফরমায়, হে ইমাম আহমদ বিন হাম্বল, আমার জীবনও আমি যা দোয়া করছি রব্বুল আলামিন সব দোয়ারে কবুল করছেন, কিন্তু একটা দোয়া আমি করলাম, সেই দোয়া আজ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করছেন না। ভাই বলে, এই দোকানওয়ালায় জানেন না, কিন্তু এই যে ব্যক্তিরা দোকান হইছেন ইমাম আহমদ বিন হাম্বল করিয়া তাই নিকেন জানেন না, তাই মন করছেন একজন শখস আইছেন। সুতরাং ওই ইমাম আহমদ বিন হাম্বল কইলা, এই দোকানওয়ালা, যে দোয়াটা তুমি করছলাই আর রব্বুল আলামিন কবুল করছেন না, সেই দোয়াটা কি থা? ওই ইমাম আহমদ বিন হাম্বল রে এই দোকানওয়ালায় কইন যে, হে শখস, হে মুসাফির, আমি শুনছি যে এই জমানার মধ্যে একজন বহুত বড় আলিম আইছেন, এক মুহাদ্দিস আইছেন, যেনর নাম হইল ইমাম আহমদ বিন হাম্বল। আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম যে, আয় আল্লাহ, আমার মুলাকাত তুমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লগে করাইও। এই ইমামে, হে মুসাফির শখস, এখনো পর্যন্ত সেই দোয়া কবুল হইছে না, মানে ইমাম আহমদ বিন হাম্বলের লগে আমার মুলাকাত হইছে না। যে সময় এই ওয়াকিয়া ইমাম আহমদ বিন হাম্বলে শুনেন, আজীব ওয়াকিয়া,
সামনে দেখবেন খে ইমাম আহমদ বিন হাম্বল মুহাদ্দিস আযম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু দোকানওয়ালায় চিনছেন না। ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, হে দোকানওয়ালা, আমার বিশ্বাস হইছে এখন যে রব্বুল আলামিনে তোমার ইস্তিগফারের বদৌলতে, তোমার ইস্তিগফারের ফজিলতে তোমার সব দুয়ারে কবুল করেন আর তুমি মুস্তাজাবুদ দাওয়া হইছো। তার কারণ হইল যে রব্বুল আলামিনে তোমারে নিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের লগে মুলাকাত করাইছেন না, বলকি ইমাম আহমদ বিন হাম্বল রে কোনো এক ওসিলায় কোনো এক বাহানায় এই তোমার দোকানের মধ্যে আনছেন। হে দোকানওয়ালা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জায়গা থেকে উঠে না উঠিয়া এই দোকানওয়ালার লগে মুলাকাত করেন। সুতরাং ভাই হল, যদি আপনি আর আমি ইস্তিগফার মাঙ্গি তাহলে রব্বুল আলামিন আমরার দুয়ারে কবুল করবা। আইজ আমরার কইরাত থাকে যে আমি দোয়া করলাম, রাত উঠিয়াও দোয়া করি, দিনেও দোয়া করি, প্রত্যেক নামাজের বাদে দোয়া করি, কিন্তু রব্বুল আলামিন আমার দুয়ারে কবুল করেন না। আরে ভাই, তোমার দুয়ারে আল্লাহ কবুল করতা কিনা? দোয়া কবুলের সারাই তো করাছে। দোয়া কবুল হইতে হইলে কিছু নিয়ম কানুন অকল উলামায়ে কেরামে কিতাব আপনার মাঝে রেখেছেন। যদি এই নিয়ম কানুন অকল যদি আপনার মাঝে পাওয়া যায় না, তাহলে আপনার দোয়া কবুল হইব কিরকম?